এই শব্দটাও সইতে পারে না। তাফসীরুল কোরআন দিলেই একটি গ্রুপ বিগত দিনই বাধা দিত না, বলেন জোরে বলেন, বাধা দিত না, সোয়াল ধরে জারি করত। ওরা কারা? কোরআন বলছে ওরা কারা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওই আবু জাহেলের গোষ্ঠীরা, সালেমের দল, কাফেরের দল, ওরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, লা তাসমাউ ফেলে নেহি, নেহি মানে নিষেধাজ্ঞা জারি করা, 44 জারি করা। ওরা 44 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিত। আবু জাহেলের দলেরা আমার দেশের 16 বছরের ভিতরে কোরআনের মাহফিল এভাবে বন্ধ করে চলে জারি করেছে কারা? জোরে বলেন। এই জমিনের আবু জাহেল যারা, ওদের নাতিপুতি যারা, জোরে বলেন ঠিক না ঠিক? কোরআনের মাহফিল বন্ধ করতে বাধা দিত, আলেমদের ধরে ধরে জেলখানা ঢুকিয়ে কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে, অনেককে হত্যা করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, কিন্তু জমিনে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, পারবে না কখনো। ঠিক না ঠিক? বরং এই কোরআন এখন নিয়ে যেতে হবে পার্লামেন্টে। ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন তো হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ। প্রিয় হাজিরিন, কথা যখন শুরুই করেছি ভূমিকা ছাড়াই, আমি আলোচনায় চলে যাই, একটু ইতিহাস শোনাতে চাই। বিশেষ করে আপনারা জানেন গোটা জাতির, আমাদের মন মগজ মাথা কলিজা নষ্ট করে দেওয়া হয়েছে একটা থিওরি। সেটা হচ্ছে আমরা ধর্ম করব, ঘরে মসজিদে আল্লাহ বিলি করব, আর রাজপথে প্রশাসনে চলবে অন্য হিসাব নিকাশ। নবীর হাদিসে বলেছেন এক জমানায় মানুষ আসবে, তারা বলবে ইন্নাল কিতাব সুলতান লা ইয়াফতারিক, কোরআন আর রাজত্ব সম্পূর্ণ আলাদা। এই থিওরিতেই আজকের জাতির ভিতরে মুসলমানদের ঈমান নষ্ট, মগজ নষ্ট, মাথা নষ্ট। প্রিয় হাজিরিন, আমরা একটু ইতিহাসে যদি যাই দেখতে পাবো, এই জাতির মূল ইতিহাস দেখে তাকিয়ে দেখি পেয়ে যাবেন। কোরআনুল কারীম আজকে অবস্থায় আমাদের মাঝে মসজিদে, এতিমখানায়, হেফজখানায়, সবিনা খতমে, নামাজের খতমে, খতমে তারাবিতে ইত্যাদিতে ছাড়া আর কোনো জায়গায় নেই। আছে কথা বলেন, আছে? কোরআন কি ওই কামের জন্য আসছিল? শুধু নামাজে তেলাওয়াতের জন্য কোরআন নাযিল করা হয়েছে? আল্লাহ পাক কি বলেছেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন আমি কিতাব নাযিল করছি এজন্য লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষের জীবনের সব জুলমাত, অন্ধকার, অন্যায়, অসত্য, অপকর্ম বন্ধ হবে, ন্যায় সত্যের আলো প্রজ্বলিত হবে। কে বলছেন? জোরে বলেন, আরো জোরে। অন্য আয়াত আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন কেন দিলাম? ইতিহাসটা এর জন্য দিলাম যে এই কোরআন লিতাহকুমা বাইনান নাস, শুধু লিতাহকুমা, হাকামা হুকুমাত চলবে, বিচার হবে, আইনের শাসন চলবে কোরআন দিয়ে। কি সূরা নিসা 105 এই কথাটা কার? আল্লাহ পাক। আল্লাহ আরো বলে দিলেন সূরা মায়দায় ওমাল্লাম ইহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র, সরকার, আইন, আদালত, প্রশাসন না চলে, না চালায়, তারা কাফের। তারা কি? জোরে বলেন কি? আমার ভাই বেরাদার হোক, জাস্টিস, তারা কোরআন দিয়ে বিচার করে, তারা কি?
প্রশাসন যারা কোরআন দিয়ে চালালে তারা কি, পার্লামেন্ট যারা কোরআন দিয়ে আইন পাশ করে তারা কি, সরকার যারা কোরআন দিয়ে চালালো না তারা কি? কার কথা? আল্লাহর ঘোষণা, মানতেই হবে, বাইরে যাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আজ কোথায় চলে গেছি? এই লাইনটা সম্পূর্ণ অফ করে দিয়ে আমরা আছি কোথায়? কোরআন নিয়ে তেলাওয়াতে, নামাজে, মসজিদে, খানকায় ইত্যাদি জায়গায় বসে বসে তাসবিহ তাহলিল দিয়ে আল্লাহ বিল্লাহ করছি এখানে। আর সমাজে বের হবেন, চলছে ইফটিজিং, নারী ধর্ষণ, খুন, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, মদ, গাঁজা দিদারে চলতেছে। গোটা জাতি 90% মানবতা অপকর্মে জড়িত, আর আপনি 5% 10% শুধু নামাজ আর তাসবিহ নিয়ে পড়ে আছেন। ঠিক কিনা কর? এই কামের জন্য কোরআন আসে নাই। কোরআন গোটা জাতিকে চালাতে এসেছে। হুদাল্লিন নাস, মানব জাতির পরিচালক, গাইড, সংবিধান কোরআন। সেখানে কেন নাই? আজকে 31 নাইট, আমার দেশে 31 নাইট হচ্ছে না, বুঝলো ভাই? রাজশাহী শহর দেখলাম যে ডিজি পার্টি বিভিন্ন জায়গায় ঢাক ঢোল টপাস 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 করতেই আছে নাকি? সারা দেশে দেখেন, ভালো করে দেখেন, ঢপাস ঢপাস কি কায়দা চলতেছে। 31 নাইট কেন চলবে? 92% মুসলমানের জমি, লক্ষ লক্ষ মসজিদের জমি, সেখানে ছেলে মেয়েরা অবাধে যা ইচ্ছাতে করে বেড়াচ্ছে, আনন্দ ভুক্তি করে গান নাচানাচি, ফষ্টি নষ্টি, কে কার সাথে কোথায় ধরে ধস্তাধস্তি হিসাব নাই। এর নাম 31 নাইট। 31 নাইট কি? কেন মুসলমানদের সন্তান এখানে? কদিন আগে দেখলাম বড়দিন এই মুসলমানের সন্তানরা যে এই দিন শুভেচ্ছা জানাচ্ছে, খ্রিস্টমাস ডেতে যে তারা সরাসরি ওদের গির্জা যে ওদের সাথে ভাব বিনিময়, খাওয়া দাওয়া, আনন্দ ভুক্তি করতেছে। কেন? খ্রিস্টানদের বড়দিন কি জানেন? ওরা কি মানে? যিশু খ্রিস্টের জন্মদিন। ওরা যেটা মানে, তার মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিন মানে। ওরা বলে ঈসা আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসাকে মাসিহ বলে, ওরা আল্লাহর পুত্র বলে মানতেছে। এই দিন আল্লাহর পুত্র জন্মগ্রহণ করে। সহিহ বুখারী 4482 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু যে কিছু মানুষ আল্লাহকে গালি দেয়। কিভাবে? যারা আল্লাহকে পুত্র বলে, এটা আল্লাহর উপর গালি। যারা এবার এটাকে শুভেচ্ছা জানায়, ওই অনুষ্ঠানে যায়, তারাও তো আল্লাহকে গালি দেয়। ঠিক না বেটি? মুসলমানের সন্তান যাইতে পারে না। বাংলাদেশে এবার দেখেন, পত্রপত্রিকার উপরে ছবি দেখছেন, 25 তারিখে দেখলাম একটা ছোট্ট বাচ্চাকে গোয়াল ঘরে, খড়ের ঘরে শুয়ে রাখা হয়েছে। মানে ছাগল আছে, ভেড়া আছে, এটা মহিলা ওই বাচ্চাটা খ্যাড়ের পরে, ওই ধান ক্ষেতের খ্যাড়ের উপরে বাচ্চা শুয়ে একটা মহিলা পরিচর্যা করছে। আমি ছবি তুলে রাখছি পত্রিকা, দেখাচ্ছে যিশু খ্রিস্ট গোয়াল ঘরে খ্যাড়ের ঘরে জন্ম নিয়েছে। কত বড় জঘন্য বাজে কার্যক্রম! আর এই কাজে দিয়ে শুভেচ্ছা জানায় মুসলমানের সন্তান। হায় হায়, হে মুসলমান হয়েছে কি? কোরআন ফেলে রেখে, দিন ফেলে রেখে বেদিনদের সঙ্গে একাত্ম হয়ে যাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি বিজাতির সঙ্গে মিশে যায় সেও বিজাতি। ঠিক না বেটি? যে অন্য ধর্মের সঙ্গে মিশে যায় সে অন্য ধর্মের লোক, মুসলমান হতে পারে না। আমার ভাই বন্ধুরা, আজকের 31 নাইট কি জিনিস? বছরের শেষ রাত, 31 ডিসেম্বর, 31 নাইট দিন। মুশরিকরা, ইহুদি নাসারারা জাহিলি যুগে পালন করত নাইরোজ। নিউ ডে, নতুন দিন। নতুন দিন পালন করতে যে, নবরাত পালন করতে যে পৃথিবীর মানুষ থাকে না, উলঙ্গ বেহায়া হয়ে যায়, জানোয়ারের মতো হয়ে যায়, লম্পট হয়ে যায়, বেশ্যার মতো হয়ে যায়। হে মুসলমান, কেমন করে সম্ভব? এটা হারাম। 31 নাইট হারাম। যেই মুসলমানের বাচ্চা এই রাত পালন করতে যাবে, তার মুসলমানিত্ব থাকবে না, ইসলামে থাকতে পারবে না, হারামে জড়িত হয়ে মুসলমানদের খারিজ হয়ে যাবে।
ঠিক না ঠিক? খাঁটি পর্দাটি হারাম। আমার দেশ 92 বা মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদে আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়, আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জাতীয় করে হারাম 3 রাত পালন করা যাবে না, যাবে না, যাবে না। আমরা একমত কিনা, রাজি আছি কিনা? দু হাত তুলে দেখাই তো দেখি। আল্লাহ কবুল করুন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম তাহলে যে আয়াতের আলোচনা আজকে পেশ করতে চাই আপনাদের সামনে, কোরআন যেটা আল্লাহ পাঠিয়েছেন। রাসূল বললেন, রাসূলকে আল্লাহ বলেন তুমি বলে দাও যা এসেছে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি, যা নাজিল হয়েছে, যা ওহী হয়েছে, আমি সেটাই অনুসরণ করব। আল্লাহর অর্ডার এটাই আমার, আর কোনো অর্ডার নেই। অন্য আয়াতে আসছে রাসূল বলে দাও কুল মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। সূরা আহকাফের মধ্যে আল্লাহ বলে দাও নবী, আমি নতুন রাসূল নই, যুগে যুগে যত রাসূল এসেছেন সবাই একই আল্লাহর কালাম নিয়ে দাওয়াতি কাজ করেছেন। ও দুনিয়াবাসী শোনো, আমি নবী, আমার পরে অর্ডার। ওই আয়াত নাজিল হলে পরে হাসান হুসাইন ফাতিমা আলী সবাইকে ডেকে নবী এক জায়গায় করে বললেন, শোনো, আমি নবী শুধু তোমাদের কিছুই করতে পারবো না। হাসরের ময়দানে যদি মনে করো নানা জান কোলে তুলি জান্নাতে নেবে তা আশা করো না। ও ফাতিমা রে, মনে করো না আমার আব্বা নবী, আমার কিছুই লাগবে না, নবী আমাকে নিয়ে জান্নাতে যাবে। না না না, আমি কিছুই করতে পারবো না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার উপরে অর্ডার হলো যা ওহী করা হয়েছে সেই ওহী অনুসরণ করতে হবে। কার কথা? কোরআনের বাণী, ঠিক না বেঠি? প্রিয় বন্ধুরা, কলিজা ফেটে যায়। তামাম দুনিয়া আমরা কোরআনের কাছে আসতে চাই না, সব মানি, কিন্তু কোরআন বুঝি না। কোরআনকে এক পাশে রেখে দিলাম, কোরআনকে আমরা আলমারিতে লকারে বা উপরে রেখে দিলাম। কিন্তু মাগার আল্লাহ পাক কোরআন দিলেন, পড়ো, মানো, জীবন গড়ো। এমনকি যদি কোরআনের রাষ্ট্র কায়েমের কথা আমরা মাঝে মাঝে বলি, কিছু কিছু লোক বলে এরকম কথা কি আছে নাকি? একটু খোলো সূরা মায়দায় যা 68 নম্বর আল্লাহ বললেন, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিবু, তুমি তোমার ঈমান আমল ফলাফল জিরো, একেবারে জিরো। হাত্তা তুকিবু, যতক্ষণ তুমি এটা কায়েম না করো। জোরে বলেন, যতক্ষণ কায়েম না হবে রাষ্ট্রযন্ত্রে আলালাউল খলকল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? অতীতে কি হয়েছে জানি না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এবারের কথা হলো একটি স্লোগান, 5ই আগস্টের পরে স্বাধীন মুক্ত সোনার এই বাংলার জমিনে একটি স্লোগান হবে, ঘর থেকে, সমাজ থেকে, সব অনুষ্ঠান থেকে, মসজিদ মেম্বার থেকে, জমিন যার, আইন হবে তার। আগামীর পার্লামেন্ট হতে হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা একমত? দুহাত তুলে দেখাই তো। তোমার স্লোগান ছাড়া হবে না, তুমি দাঁড়াও, তোমার স্লোগান দিতে হবে, তাছাড়া এইসব গন্টে জোর নেই। এই লোকটা হাঁপ মরা, কিন্তু স্লোগানের জোর দেখেছেন? স্লোগান দাও তো দেখ, মাইক আমার ভাই বন্ধুরা, প্রিয় হাজিরিন, আমি একটু আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এই জাতির একটা ইতিহাসের পাতায়। আপনারা জানেন
1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই ভূখণ্ডে ভারতীয় উপমহাদেশে ইসলামী শাসনের পতন হয়। ঠিক কিনা? ইতিহাসের পাতা তাই বলে। 1757 সাল, খেয়াল করবেন কথাগুলো। এরপরে ব্রিটিশ শাসন শুরু হলো, আল্লাহর আইন বাদ হয়ে গেল, মানুষের আইনের শাসন শুরু হয়ে গেল। এর প্রতিবাদে ঝলসে উঠলেন সৈয়দ আহমদ বেরলভী রাহিমাহুল্লাহ শহীদ। উনি বিশাল আলেম ওলামার বহর নিয়ে প্রতিবাদ করে তুললেন, এই জমিন আল্লাহর, আল্লাহর আইনে শাসিত হবে, ব্রিটিশ লয়ের শাসন মানি না। তার স্লোগানে মিছিলে মিছিলে সমবেত হলো লক্ষ জনতা। ব্রিটিশদের সাথে লড়াই হলো বালাকোটের ময়দানে 1831 সাল। বালাকোটের ময়দানে হলো, হাজার হাজার মুসলমান প্রাণ দিলেন, বেরলভী নিজেই শহীদ হলেন। ব্রিটিশরা জয়ী হলো, ইসলামের শেষ সূর্য বিদায় হলো। এরপর থেমে থাকেনি। 1857 সালে আবার ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে দেওবন্দ থেকে বিশাল আলেম ওলামাদের আন্দোলন শুরু হলো। ব্রিটিশদের এই আইন মানি না, আল্লাহর আইনের শাসন ছাড়া মানি না। কি ঠিক না ঠিক? আন্দোলন হলো, আবারও যুদ্ধ হলো। 57 সালে সেনাপতি সহ হাজার হাজার শহীদ হলো। ব্রিটিশদের অস্ত্রের মুখে, গোলা বারুদের মুখে শেষ পর্যন্ত এখানে পরাজিত হল। এরপরে চলে গেল একের পর এক একটানা দীর্ঘদিন ব্রিটিশ বিরোধী আন্দোলন একের পর এক জমে উঠল। 1947 সালে এই দেশ ব্রিটিশ মুক্ত হলো। ব্রিটিশরা কি অত্যাচার করেছে জানেন? আমি ভারতের ওই যে গোলাম মুর্তজার লেখা চেপে রাখা ইতিহাস একটা বই আছে, এটা পড়ছেন? বিরাট ভলিউম বই, চেপে রাখা ইতিহাস। ব্রিটিশদের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা বাচ্চারা খেলাধুলো করছে, ওরা ব্রিটিশদের নামে একটু বলছে এই ব্রিটিশরা আমাদের দেশে অত্যাচার করছে, এই কথা বলেছে। 8-10 বছরের বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোকে ধরে ধরে মেরেছে, ঝুলাই মেরেছে, উল্টো করে ঝুলিয়ে মেরেছে। এমন অত্যাচার শুরু হল, নির্যাতন নিষ্পেষণ পাইকারি হারে। সর্বশেষ বিশাল আন্দোলনের মধ্য দিয়ে অসংখ্য রক্ত, প্রায় 69,000 মুসলমানের রক্ত ঝরেছে ব্রিটিশ খেদাও আন্দোলনে। অবশেষে যাবেন এখন গেট ইন্ডিয়া, দিল্লির গেট ইন্ডিয়া যারা জীবন দিয়েছে নাম লেখা আছে 69,000-এর ভিতরে প্রায় 80% মুসলমানের নাম। আমার ভাইরা, ব্রিটিশ চলে গেল, স্বাধীন হলো দেশ, 2 ভাগ হলো, পাকিস্তান হিন্দুস্তান। আমরা পড়ে গেলাম এক পাশে। হিন্দুস্তানের পেটের ভিতরে আমাদের জায়গা। আমাদের মুসলিম নেতারা তারা বললেন না, আমরা হিন্দুস্তানের সাথে মিলবো না, আমরা ইসলামী স্টেট পাকিস্তানের সঙ্গে মিলতে চাই। পাকিস্তানি মুসলিম নেতারা কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ সহ যারা ছিলেন তারা বললেন হ্যাঁ, কথা হলো, এদেশের আলেম ওলামাদের কথা হলো, সেই সময়ের নেতৃবৃন্দের কথা হলো যে পাকিস্তান চলবে আল্লাহর কোরআন সুন্নাতি, এর বাইরে চলবে না। যখন পাকিস্তান এক হয়ে গেল, আস্তে আস্তে তারা নেতাদের মতো চালায়। আমেরিকা সফর করে, ইউরোপ সফর করে এসে সেদিকে ট্যাবলেট খেয়ে তারা ভুলে গেল কোরআন সুন্নাহর আইন নির্দেশ চালানো ভুলে গেল। বলতে লাগলো শিশু রাষ্ট্র, অনেক ক্ষয়ক্ষতি, ব্রিটিশদের কিছু রেখে যায়নি, শোষণ করেছে, আমাদেরকে আমেরিকা ইউরোপের সাহায্য লাগবে, এই জন্য আপাতত আস্তে আস্তে আগায়। চলতে চলতে চলে আসলো 65 সাল, 67 সাল, 20 বছর। আমার দেশের আলেম ওলামা বলেন, পাকিস্তান নেতাদের বললেন আর কতদিন তোমরা শিশু হবে, থাকবে আর কতদিন, বালেগ হবে আর কতদিন। মানুষ তো বালেগ হয়, মেয়েরা হয় 10-11 বছরে, ছেলেরা হয় 12-14 বছরে বালেগ হয়। তোমাদের 20 বছর বয়স হলো, এখনো কি শিশু রাষ্ট্র আর বালেগ হবে না? তোমরা সাবালক হতে পারবে না, কারণ তোমরা আমেরিকার ট্যাবলেট কি আমেরিকার গোলামি করতেছো। ঠিক না ঠিক? শুরু হলো যে আন্দোলন। এক পর্যায়ে বাংলাদেশের যিনি ছিলেন নেতা ছিলেন সেই বঙ্গবন্ধু
উনি এদেশের আলেমদের সঙ্গে আলোচনায় বসলেন। ৭০ নির্বাচন আসলো। ৬৯ বাংলাদেশের বড় বড় আলেম ওলামা সদস্য হুজুর থেকে শুরু করে শেখুল আজিজুল হক সাহেব থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা তারা বসলেন। ঠিক আছে, আপনি নির্বাচনে যদি এগিয়ে যেতে চান, এদেশের আলেম ওলামার সাথে থাকবে, তবে একটি শর্ত, আপনার যদি নেতৃত্বের আসনে আপনি বসে যান, ক্ষমতা পান, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না এদেশে। লিখিত কন্ট্যাক্ট করেছিল। বাংলাদেশ জামাত ইসলামী এটাকে মেনে নিতে পারেনি। কেন নিতে পারেনি? আজকে ৫৪ বছর পরে দেশের মানুষ বুঝতে পেরেছে। কি কর ঠিক না বেঠিক? আমার ভাইরা, ৭০ নির্বাচনের আগে বঙ্গবন্ধু কিন্তু কমিটমেন্ট দিলেন, লিখিত আসলেন, লেখাপড়া হলো, উনি ক্ষমতায় যাবেন, কোরআন সুন্নাহর বাইরে দেশ চালাবেন না। একটি কথা, একটি শর্ত। কারণ কি? আল্লাহর কোরআন সে পারমিশন আমাদেরকে দেয়নি। ঠিক না বেঠিক? আগেই বলেছি কথাগুলো। এরপরে নির্বাচনে জয়ী হলেন। ইতিহাস মুরব্বিদের জানা, আমি তো আমার বাবার কাছে শুনেছি, দাদার কাছে শুনেছি। আমার জন্ম ৭০-এ, আমি জানবো কি করে? ইতিহাসের পাতা দেখেন, যা বলছে অক্ষরে অক্ষরে মিল পাবেন। বঙ্গবন্ধুর দল বিজয়ী হলো, এদেশের মানুষ ৯০% মানুষ ভোট দিল। ঠিক না? একাধারে। কিন্তু ক্ষমতা পেলেন না। পাকিস্তানি নেতারা গাদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, ভুট্টো সাহেবের কথা রাখলেন, উনি আমাদের কথা রাখলেন না। নাকি? ক্ষমতা পেলেন না। শুরু হলো রক্তক্ষয়ী সংঘাত, যুদ্ধ। ৯ মাসের যুদ্ধের পরে দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু পাকিস্তান জেলে ছিলেন, উনি যুদ্ধ করেননি। উনি এক ঘোষণা দিয়ে চলে গেলেন, পাকিস্তান সরকারের সাথে আলোচনা চলে গেলেন। ওনার দাবি ছিল কি? স্বাধীনতা নয়, দাবি ছিল উনি যদি দল পাশ করেছে, ক্ষমতা ওনার হাতে হস্তান্তর করা হোক। কিন্তু ওরা সেটা করেনি, বিশ্বাসঘাতকতা করে। ২৫ রাত কালো রাত, ২৫ মার্চের কালো রাতে উনি গ্রেপ্তার হলেন। স্বাধীনতার ডাক দেওয়া হলো ২৬ মার্চ। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা এলো, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা এলো। রক্তক্ষয়ী যুদ্ধ। আমি আমার মায়ের কোলে, আমার বাবা তখন মেম্বার ছিলেন। বাবা মুক্তিযোদ্ধার লোকজনগুলো আসতো আর আমাদের বৈঠকখানায় রান্না হতো আর খাওয়া হতো, ওরা দায়িত্ব পালন করতেন। প্রিয় বন্ধুরা, সেই রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ স্বাধীন হয়ে গেল। বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এলেন ১০ই জানুয়ারি। আসার সময় ওই পারে শ্রীমতী ইন্দিরা গান্ধী একটি চিরকুট দিয়ে দিলেন ওনার পকেটে, কোটের পকেটে, কালো কোট মুজিব কোটের পকেটে একটা চিরকুট দিয়ে দিলেন। এই চিরকুটে লেখা হলো, বঙ্গবন্ধু, তোমার দেশের স্বাধীনতার জন্য আমার সেনাবাহিনী কাজ করেছে, আমরা তোমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছি, যা লিখে দিলাম সেইভাবে সংবিধান তৈরি করে 4টি মূলনীতি লিখে দিলেন। খেয়াল করেন কিন্তু আমার কথাগুলা, মন খারাপ করছেন নাকি? ইতিহাস জানতে হবে। এলো 4টি মূলনীতি নিয়ে, ওনারা সেনাবাহিনী দিয়ে স্বাধীনতায় সাহায্য করলেন, প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে সাহায্য করলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বুকে জামাত ইসলামী বলেছিল, ওই দাদা বাবুদের সহযোগিতা নিয়ে পাকিস্তান থেকে যদি আমরা ভাগ হয়ে যাই, সারা জীবন গোলাম হয়ে যাব ভারতে। হয় নাই? কথা বলেন। আমরা বুঝতাম 2024 সালে এসে, আগে বুঝি। প্রিয় বন্ধুরা, বঙ্গবন্ধু ফিরে এলেন, ৭২ সংবিধান তৈরি হলো, ডক্টর কামালের দায়িত্ব দিলেন। 4টি মূলনীতি কি ছিল জানেন? কি কি জানেন? ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র। 4 নীতির আলোকে তৈরি হলো বাংলাদেশের সংবিধান। আলেমরা বললেন, আপনার সাথে কমিটমেন্ট ছিল, কোরআন সুন্নাহ বিরোধী সংবিধান হবে না, আইন হবে না। আপনি কি করলেন? সেকুলারিজম, কমিউনিজম, এইগুলোকে আনলেন আপনি মূল ধারায়, মূলনীতি। তার মানে কি? কোরআন সুন্নাহকে ছুঁড়ে ফেলে দিলেন। বঙ্গবন্ধু কথা বলেন, নিশ্চুপ হয়ে গেলেন। আলেমদের উপরে কথা বললেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, বাকশাল তৈরি করা হলো, কথা বলার স্বাধীনতা নেই, পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হলো।
সব আস্তে আস্তে বন্ধ করে দিয়ে গোটা জাতিকে এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ তৈরি হল। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। আমরা হারিয়েছি সেই কোরআন সুন্নাহ, আমরা হারিয়েছি আমার সংবিধান, সেকুলার সংবিধান। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধানে বিসমিল্লাহ লাগালেন, আল্লাহর প্রতি ঈমান আস্থা লাগালেন, কিন্তু আবার ডাইনি বুড়ি ক্ষমতায় এসে বিসমিল্লাহ কেটে দিলেন, ঈমান কেটে দিলেন। কথা বলেন। যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটতে পারে, ঈমান কাটতে পারে, ওরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান না বেঈমান? ওদের সাপোর্ট করলে আপনার ঈমান থাকবে। যদি কেউ সাপোর্ট করে থাকেন, না বুঝে তওবা করে ফিরে আসেন, চোখের পানি ছেড়ে ফিরে সিজদায় নইলে মাপ নাই, রেহাই পাবেন না। আপনি বিসমিল্লাহ কাটা পার্টির কর্মী ভোটার, আপনি সারা দেশে মূর্তি মানব, মূর্তি পূজার ভোটার, আপনি সারা দেশে আলেমুল আমাদের জেলখানায় ঢুকানো নেত্রীর গোলাম, আপনি আল্লামা সাইদের খুনের আসামি, শহীদ নিজামী খুনের আসামি, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, এরপরে অত্যাচার কাউকে ছাড়ে নাই। ইসলামী আন্দোলন, ইসলামী দল, হেফাজত শুধু নয়, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে কম অত্যাচার হয়নি। তিনবারে প্রধানমন্ত্রী, তাকে অত্যাচার করা হলো, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয় না, ঠিক না ঠিক? লক্ষ লক্ষ মামলা, একের পরে এক, আমার বেশি নির্যাতিত, বেশি মাজলুম। এই গোদাগাড়ি আল্লামা সাইদের মুক্তির যেদিন রায় হয়, ফাঁসির রায় হয়, দেশের মানুষ বেরিয়ে পড়ে। এই টাইম পাড়ায় এই গোদাগাড়ি পরে গুলি চলেছিল, একসাথে 3 জন শহীদ হয়, ঠিক না ঠিক? রংপুর মিঠাপুকুর একসাথে 7 জন শহীদ হয়। নোয়াখালীর বসুরহাট, কোম্পানিগঞ্জ, কাউয়া কাদের ওই হারামির এলাকায় একসাথে 7 জন শহীদ হয়। আমি গত 28 তারিখে গিয়েছি, আমাকে দেখাইলো তারা সেখানের পরিবেশ। প্রিয় বন্ধুরা আমার, এইভাবে রক্ত গুলি, গুলি আর গুলি, রক্ত রক্ত অবশেষে জুলাই 5ই আগস্টের আগে একটা মাস ধরে গুলি আর গুলি, গোটা বাংলার জমিন ছিল যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, ঠিক না ঠিক? কোমলমতি ছোট্ট বাচ্চারা প্রাণ দিয়েছে। আবু সাইদ 4 বছরের বাচ্চা থেকে শুরু করে কোন ছাত্রই হাই পেল না। হাজার হাজার রক্তের বিনিময়ে বাংলার অর্জিত এই স্বাধীনতা, এতদিন পর্যন্ত আমরা সেই রাজ সিংহাসনে কোরআন পাইনি। এবার আমরা এই কোরআনকে রাজ সিংহাসনে বসাতে চাই। রাজি কারা কারা আবার 2 হাত তুলে দেখা। এই গাজী, এই গাজী আল্লাহ কবুল করুক, আমিন। রাজি আছেন তো নাকি? রাজি আছেন? সত্যি সত্যি আমার কথা কিন্তু স্পষ্ট কথা, অতীতেও বলেছি, 16 বছরে আমার কণ্ঠ স্তব্ধ হয়নি, নীরব হয়নি, কারো কাছে আঘাত করেনি, এখনো করবে না। এখনো কালো মেঘের ঘন ঘটা আমার দেশে আসে না নাই? বুদষ্টেদের ভিতরে বামরাম ঢুকেছে, ভারতের র ঢুকেছে, ভারতের দালাল ঢুকেছে। এদের কারণে আমার দেশের পরিবেশ আবার নষ্ট হতে পারে, ঠিক না ঠিক? কোনো কথা বুঝি না। বাংলার জমিনে এখন এক দফা এক দাবি, আল কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। ছুটি দৌড়ে ঢুকেছে গণভবন, যখন সংবাদ পেল বিদায় হয়েছে, লোকজন বিভিন্ন জিনিস নিয়ে দৌড়দৌড়ি করে, লাফালাফি করে। ওই মেয়েটি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেছে। আমি দেখলাম তাকে সিজদা দিতে, আমি দূর থেকে দেখেছি তাকে কাঁদতে, কেঁদে কেঁদে চোখের পানিতে মাটি ভিজতেছে। এরপর আনন্দের কান্না, এরপরে উঠে হাওমা করেছে, আল্লাহ তুমি ফিরাউনকে বিদায় করেছো, আবু জেহেলকে বিদায় করেছো, আল্লাহ তোমার শুকরের জন্য সিজদা দিলাম। আমি 4 তারিখে দেখেছিলাম ছেলেরা যখন জোরে আজান দিয়ে রাস্তার পরে নামাজ পড়েছে আর চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে, হাত উঁচু করে দোয়া করেছে। আমার সেই দৃশ্যগুলো চোখে ভাসে। বন্ধুরা আমার, আমি বলবো, আমি ক্রেডিট নেব, আমি এনেছি, অমুক দল বলবে আমি তমুক দল, আমি না।
বরং আমি বলবো এই বিজয় হচ্ছে আল্লাহ পাক যেন আমি দেখেছিলাম ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল নামিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ আবাবিল নামিয়ে দিয়েছিল, যারা গুলিকে ভয় পায় নয়। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তারা শুধু বলছে ভয় পেও না, ছুটে চলো, একটু কিছুক্ষণ দৌড়াও, পালাবে নইলে গ্রেফতার হবে, চলো গণভবন ঘেরাও করি। আল্লাহু আকবার। ভাই বন্ধুরা, এই বিজয় আমার আল্লাহর সাহায্যের বিজয়। দোয়া কবুল হয়েছে যখন রাজপথে রক্তের উপরে দাঁড়িয়ে যুবকেরা সামনে এগিয়ে যায়, জিহাদের ময়দানে যখন সামনে এগিয়ে যায়, রক্তকে, গুলিকে, অস্ত্রকে, কামানের গোলাকে ভয় পায় না। আল্লাহ স্বয়ং নিজে তখন যুদ্ধের মাঠে নেমে আসে। কোরআন বলছে ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সূরা আনফালের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফেরেশতা পাঠিয়ে দিলাম ঝাঁকে ঝাঁকে, আর আন্নী মাকুম, আমি আল্লাহ নিজে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। জোরে করুন না সুবহানাল্লাহ। যদি সম্ভব ছিল না, অসম্ভব ছিল। বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, তাই বলি আপনাদের কাছে আমার একটি কথা আমার চিত্রায়িত করা হলো, আল্লাহর সাহায্য এসেছে, যুবক এগিয়ে গিয়েছিল। আজকের বিভিন্ন ক্রেডিট নিচ্ছেন, বিভিন্ন ভাবে বলছেন, আজকের সোনারদের উত্তরে ওই সার্জিস আলম, বৈষম্যদের নেতা সার্জিস আলম বলেছে, আমাদের পিছনে রসদ জুগিয়েছে, বুদ্ধি জুগিয়েছে, ফুয়েল জুগিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজকের ঘোষণা শোনেন সোনারদের উত্তরে, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, কারণ আমি ভাবতাম এরকম বুক পেতে গুলি খাবে কারা? যারা আল্লাহকে ভালোবাসে, ঠিক না বে ঠিক? তারা ছাড়া এরকম বুক পেতে গুলি খেতে পারে না। যারা আল্লাহ চায়, যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, শাহাদাতের তামান্নায় বুকটা ভরা, তারাই কেবল গুলির মুখে, কামানের মুখে বুক পেতে দিতে পারে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই বন্ধুরা, তারপরে বলবো সর্বোচ্চ পর্যায়ে একটি দল নয়, তার সাথে সমস্ত ছাত্র সংগঠন, শুধু ওই স্বৈরাচারী লীগ পদে, নিষিদ্ধ ছাত্র লীগ পদে সমস্ত ছাত্ররা, জনতা, পিতামাতা, আপামর জনসাধারণ রাজপথে একাকার ছিল, ঠিক না ঠিক? আমার চোখে দেখা আমার ভাইরা, আমি বলছি প্রথম কথা হলো এই দৃশ্যের আমার প্রথম মূল্যায়ন হচ্ছে একান্ত আল্লাহর পাঠানো আবাবিল বাহিনী ছাড়া ওই স্বৈরাচার বিদায় হতো না, আল্লাহর সাহায্য। 2 নম্বর হচ্ছে এদেশের মাটিতে আমার চিত্রায়িত আরেকটি মূল্যায়ন 5 তারিখের গণভবনের পরে শুরু হলো। দেখলাম জোহরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত একটি কাজ চলেছিল সারা দেশে যেই মূর্তি পূজকেরা, মুশরিকেরা, বাচ্চারা, যাদের রক্ত ওই পারের, যাদের পদ্মার ঠিকানা নাই, আছে নাকি? ওদের পদ্মাটাকে কেউ বলতে পারে? ওদের কোথায় মিশেছে কেউ জানে না। সেই মুশরিকের গোলাম ভারতের তাবেদাররা 5,500 মূর্তি ভাস্কর্য বাংলাদেশে বানিয়েছে। আল্লাহে ঢাকা ছিল 3,500। দেখলাম জোরের পর থেকে আমরা বিগত দিনে বারবার এর বিরুদ্ধে কথা বলেছি, এর জন্য মামলা খেয়েছি, জেল খেটেছি। আর 5ই আগস্টের জানি না কিভাবে হলো, কোত্থেকে হলো, কারা করলো, জোরের পর থেকে মাগরিবের ভিতরে গোটা মূর্তি, গোটা ভাস্কর্য, ওর বাবার প্রতিকৃতি সব ভেঙে খান হয়ে গেল, ঠিক না বেঠিক? ওর বাবার মাথায় সবাই পিছাপ ফিরল। কথা বলেন, জোরে বলেন। আমি তখন অবাক, চিন্তা করলাম, রাসূল বলেছেন বুইস্তুলি কাসরিল আসনাম, আমি মূর্তি ভাঙতে এসেছি। মক্কা বিজয়ের দিন নবী নিজে হাতে 360টা ভেঙে খান করে পাঠিয়ে দিলেন। আর 5ই আগস্টের বিজয়ের পরে যেই কাজটি হয়েছে, আল্লাহর আকাশে সবচেয়ে ভালো কাজ হয়েছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। কতক্ষণ, ঠিক না ঠিক? কোরআন বলেছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সূরা জুমারের 65 নম্বর আয়াত।
যারা শিরিক করবে আল্লাহ তাদের সব আমল নষ্ট করে দেবেন। লা ইয়াহবাতান্না লামে তাকিদ দুনি তাকিদ, তার আমল নষ্ট হবেই। তাদের নামাজ রোজা হজ যাকাত, তাদের মসজিদ, তাদের তাসবিহ তাহলিল একটাও কবুল হবে না, নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। শুধু মূর্তিবাজদের না, ওদের ভোটার, ওদের সাপোর্টার গ্রামগঞ্জে তারা মসজিদের ভিতর তাসবিহ নিয়ে ঢুকে আছে, কিন্তু ওদের সাপোর্টার এখনো কান্দে। আমরা একটু কথা বলি, কয় হুজুর শুধু রাজনীতি করতেছে, ওইটা হলো ওই স্বৈরাচারের দোষর। ওর কলিজার সঙ্গে কাওয়া কাদের কলিজার সংযোগ আছে, ওগুলো বান্দরের কলিজা, ওটা হাইনার কলিজা, জন্তু জানোয়ারের কলিজা। উলাইকা কাল আনআম বাল হুম আদা, ওরা জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার চিন্তা হলো এই জিনিস, এই মূর্তিগুলো ভাঙ্গা হল কিভাবে হল? সারা দেশে ভাস্কর্য মূর্তি হল, মোড়ে মোড়ে আরে মূর্তি নেই, বাবার ছবি নেই, কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে অপচয় করে তৈরি করেছিল, শিরিকের রাজত্ব কায়েম করেছিল, মুহূর্তের ভিতরেই সব শিরিক জিরো হয়ে গেছে, ঠিক না? দেখেন জোরে পড়তে সুন্দর, বেশি সময়, এই সময় শেষ। তাহলে আগস্ট বিপ্লবের মূল চেতনা কি? আগস্ট বিপ্লব কেন? এই 24-এর বিপ্লব গণঅভ্যুত্থানের মূল চেতনা এক আল্লাহর কাছে মাথা নত হয়েছে গোটা জাতি, ঠিক না বেঠিক? ঘরে ঘরে, মসজিদে মসজিদে, রাস্তায় রাস্তায়, দোকানে দোকানে আপমান জনসাধারণ সিজদায় পড়ে কেঁদেছে। ছেলেরা মিছিল করছে, মায়েরা সিজদায় কেঁদেছে, ছেলেরা মিছিল করছে, বাবারা সিজদায় পড়ে কাঁদছে। আমার চোখে দেখা। এক নম্বর আল্লাহ সাহায্য, দ্বিতীয় তাহলে কি হবে? আমরা এক আল্লাহর কাছে মাথা নত করেছি, আল্লাহ বিরোধী মূর্তিগুলোকে ভেঙে খান খান করেছি। তাহলে এবার আসুন, সার্বভৌমত্ব কার? জোরে বলি কার? জমিন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই রাজত্বের মালিক আল্লাহ, রাজ্য আল্লাহর, রাজত্ব আল্লাহর, রাজনীতি আল্লাহর, আইন আল্লাহর। অতএব আমার দেশের সংবিধান ওই সেই ভারতের গোলামীর সংবিধান। ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টারা কান পেতে শুনবেন, এই আওয়াজগুলো যেতে হবে আপনাদের কাছে। ওই সংবিধান কুফরি সংবিধান, ওই সংবিধান সেকুলার সংবিধান, ওই সংবিধান যাদববাদের সংবিধান। ওই সংবিধান পানিরা কুফরির বীজ ভেঙে দিতে চায়, সেকুলারের শিকড় তুলতে চায়। এই সেকুলার সংবিধান বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দিয়া আল্লাহর কোরআনের সংবিধান চালু হতে হবে। কারা কারা লড়তে রাজি আছেন দুহাত তুলে দেখান। প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের ইসলাম, আমাদের দিন, ইসলাম ধর্ম শব্দ নয়, ইসলাম হলো দিন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ ইসলামকে করেছেন দিন। কোড অফ লাইফ, সংবিধান, ইসলাম, সেকুলারিজম মানুষের তৈরি, কমিউনিজম মানুষের তৈরি, গণতন্ত্র ডেমোক্রেসি মানুষের তৈরি, ন্যাশনালিজম মানুষের তৈরি, তাগুতের তৈরি, খুতুয়াতি শয়তান, ঠিক না বেঠিক? যারা বিড়ি খায়, তাড়ি খায়, গাঁজা খায়, পেশাব ফেরে পানি নেয় না, এই নাস্তিক মুরতাদদের তৈরি করা ইসলাম আইন চলবে। আর আপনি সিজদায় বলবেন সুবহানা রাব্বিয়াল আলা, এই সিজদা কবুল হবে না। কোশ্চেন কেন? কুফরি সংবিধান চলবে। আর আপনি বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই সূরা ফাতিহা কবুল হবে না। আপনাকে বুঝতে হবে কোরআন কি চায়, সূরা ফাতিহা কি চায়, ইসলাম কি চায়। আপনি দকুন পনাত্রুক মাইয়াবজুরকা, যারা পাপ করে ওদের সম্পর্ক ছিন্ন করলাম, আর আপনি রাজপথে ওদের সাথে, মসজিদে আল্লাহর সাথে, রাজপথে বাতিলের সাথে কিসের ইবাদত, কিসের গোলামি? নামাজ কেন কবুল হবে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নামাজ যদি আপনার মুনকার ব্যক্তিদের সঙ্গে সঙ্গ ত্যাগ করতে না পারে, ইন্নাস সালাত তানহা, সালাত নিষেধাজ্ঞা জারি করে সকল পাপাচার, সকল অপকর্ম, মুনকার, আল্লাহর বিরুদ্ধে কানুনকে নিষেধাজ্ঞা জারি করে। আপনার সালাত যদি ওই নিষেধাজ্ঞা জারি আপনার ভিতরে না করে, আপনার সালাত যদি সেকুলারদের দল করতে বাধা না দেয়, আপনার সালাত যদি গণতন্ত্রের দল করতে বাধা না দেয়, আপনার সালাত যদি সমাজতন্ত্র করতে বাধা না দেয়, আপনার সালাত যদি অন্য অপকর্মের হোতাদের সঙ্গে মিশতে বাধা না দেয়, আপনার সালাত যদি স্বৈরাচারী খুনি হাসিনা দল করতে বাধা না দেয়, ওই নামাজ কবুল হবে না, হবে না, হবে না। من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ বলে দিলেন, ইসলামকে বাদ দিয়ে অন্য তন্ত্র মন্ত্রের গোলামি চাও, ফালান ইকবালা, ফেলে মুজাহিদ লান ব্যবহার করে ননিভার কোশ্চিন কালেও কবুল হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই কালাম পরিবর্তনযোগ্য নয়। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলে আমার কালাম পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দ্বীন কোনপ্লাই পরিপূর্ণ। ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতি, আইন, আদালত, প্রশাসন, সালিশ বিচার, মেম্বারের সালিশ, চেয়ারম্যানের সালিশ, উপজেলা পরিষদের সালিশ থেকে শুরু করে সমস্ত বিচার আচার যেখানে যা আছে, আইন কানুন যেখানে আছে, কোন জায়গায় সেকুলার থাকবে না, কুফরির আইন থাকবে না। টেনে ছিঁড়ে ফেলতে হবে, কুফরির কলিজা ধরে টান দিতে হবে। ঠিক না বে ঠিক? আপনি ঈমান এনেছেন, আগে তাগুতকে অস্বীকার করেন, মানুষের তৈরি দলকে অস্বীকার করেন, মানুষের তৈরি রাজনীতিকে অস্বীকার করেন, তারপরে কালেমা পড়েন। নইলে কালেমার কোনো দাম নাই। আমার ভাই ও বন্ধুরা, আমি কথাগুলো অত্যন্ত বিনয়ের সাথে বলছি, কলিজায় রক্তক্ষরণ চলছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টার চেয়ারের পিছনে কালেমা খচিত, ছবি নাই, মুক্তি নাই, কালেমা লেখা আছে। আমরা বলবো এই কালেমাই থাকতে হবে। শুধু কালেমা চেয়ারের পিছনে থাকবে না, কালেমা আইনে আসতে হবে, কালেমা আসতে হবে সংবিধানে। ঠিক না ঠিক? ৯২ মুসলমানের জমিনে আর কোন গৌর গোবিন্দের আইন চলতে দেওয়া হবে না। ঠিক কিনা কোন? গৌর গোবিন্দের আইন চালাতে হবে। মোদির দিদি যদি কোন পরিকল্পনা গ্রহণ করে, গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে, শাহজালাল তলোয়ার করছে উঠবে, শাহ মাকদুমের তলোয়ার করছে উঠবে, খঞ্জানের তলোয়ার করছে উঠেছে, আর কোন রক্ষা নয়। এবার হবে স্লোগান একমাত্র কোরআন। জবান করে বলেন তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। একটি কাজ এখন সামনে, টিয়ার ভাগাভাগি নয়, ওই কাঠ ভাগাভাগি নয়, কি পেইলাম দেখা দেখি নয়। আগে আনতে হবে আল্লাহর কোরআন প্রশাসনের সব যন্ত্রে। ঠিক না বে ঠিক? এর জন্য তৈরি হতে হবে, এর জন্য তৈরি হতে হবে। সোনার ছেলেরা যখন রক্ত দিয়ে পরিবেশ করে দিয়েছে, এই পরিবেশ হাতছাড়া করা যাবে না। কে আহলে হাদিস, কে হানাফি, ভেদাভেদ ভুলে যান। কার হাত বুকে, কার হাত নাভির নিচে, ভেদাভেদ ভুলে যান। তার ৩ কলি পার ৫ কলি ভেদাভেদ ভুলে যান। কিসের ইখতিলাফ? কে পীর, কে বীর, কে ইমাম, কে সুন্নি, কে কি, সানো দেখা দেখি নয়। দরবার চার, দল চার, ইসলাম আমাদের সবার। সোনার ছেলেরা যদি ক্যাম্পাসের সব পদের ছেলেরাই এক হয়ে একটা ফিরাউনকে বিদায় দিতে পারে, আমরা মৌলবীর দল, আলেমের দল, ইমাম মুয়াজ্জিনের দল কেন এক হয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিতে পারবো না? আমরা বিএনপি, জামাত, চরমনাই, খেলাফত, হেফাজত কোন পার্থক্য দেখতে চাই না। ঠিক না বেঠিক? কথা বলেন। কোরআনকে নিতে হবে, ইসলামকে নিতে হবে, ফিরিয়ে আনতে হবে আমাদের পুরানো ইতিহাস, মুসলমানদের ইতিহাস, সেই নবাব সিরাজউদ্দৌলার পূর্বের ইতিহাস ফিরিয়ে আনতে হবে। ঠিক না ঠিক? এদেশ আমাদের, এই জাতি আমরা আল কোরআনের রঙিন জমিনটাকে রঙিন করতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই বলি আমিন। জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
সংস্কার ওই জায়গায় করো। কেন? এই নির্বাচন কমিশন, এদেশের হাইকোর্ট দুটি জায়গায় কথা বলে যায়। আরেকটু কথা মনে পড়লো, মনে রাখেন, জামাত ইসলামী নিবন্ধন হাইকোর্টে বাতিল করলো। যারা আছে না, কেন করেছিল জানেন? রাজাকারের দল তাই না, যুদ্ধপরাধী দল তাই নো, এটাও না। কি কারণে? হ্যাঁ, একটুখানি আছে ওটা। মূল কথা কি জানেন? অবাক হবেন, তাও শিউর উঠে আমার কলিজা, আমার কণ্ঠ কেন গরম কথা বলে, আমার ভিতরে বারুদ জ্বলে, আগুন জ্বলে। কারণ আমি আল্লাহর উলুহিয়াতে বিশ্বাসী। আমি জানি আল্লাহ ইজ অলমাইটি। আমি জানি আল্লাহ ইজ সভরেনিটি, অল সভরেনিটি অফ আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলে, আরো জোরে। আমার দেশের আইনের কোথাও এটা মানা হয় না, বরং জামাতের সংবিধানে এটা লেখার কারণেই সার্বভৌমত্ব চলবে আল্লাহর, এই লাইনটাকে কোট করে নিবন্ধনকে বাতিল করা হয়। কারণ ওরা বিশ্বাস করে জনগণ ক্ষমতার মালিক, আর আল্লাহপন্থী একমাত্র খালেস আল্লাহর দল যারা হবে তারা বিশ্বাস করে ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক না ঠিক? কুল্লুহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? ও বন্ধুরা আমার, আমরা কিসের চিন্তা করি জানেন? একটু পিছনে যান, 1987 সাল। 87 সাল আমি আলেম ক্লাসের ছাত্র। তখন ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানে ইত্তাদুল উম্মাহ বিশাল সমাবেশ ডাকে। সেই পোস্টার এখনো চোখে ভাসে, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ডাকে মহাসমাবেশ। সেই সমাবেশে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তিনি প্রধান, মাওলানা মহিউদ্দিন খান, চট্টগ্রাম পীর আব্দুল জব্বার, সরমনার পীর সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ, এরপরে সরসেনার পিতৃ শুরু করে বাংলার আলেম মাওলানা ইমদাদুল হক রাহিমাহুল্লাহ, গোপালগঞ্জের হুজুর খোলা বক্তব্য দিতে। এরপরে অসংখ্য আলেমেরা, কামালউদ্দিন জাফরি সাহেব সেখানে ছিলেন। ওই সমাবেশের সর্বশেষ কর্মসূচি দেবেন মাওলানা দিলওয়ার হোসেন সাইদি। বন্ধুরা আমার, সেই সময় যখন সরকারের কাছে আবেদন করা হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আমরা এই কাজটা করতেছি, গভর্নমেন্ট আইনের ফাঁক দিয়ে বলল বাংলাদেশের সংবিধান এটা এলাও করে না, সংবিধান পরিপন্থী। ইসলামী শাসনতন্ত্র থাকলে সংবিধান এটাকে পারমিট করে না, সেকুলারিজম সংবিধান। ক্ষমতাবাদ মূলনীতি, বঙ্গবন্ধুর রূপে যাওয়া, ভারতের ইন্দিরা গান্ধী রোপণ করা চারা। ও ভাইরা আমার, শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে পরে চরমনাই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদেরকে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়েই দলের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ করতে হয়েছে। দেখেন, মিলাই দেখবেন, মানে ইসলামী শাসনতন্ত্র মানবে না, ইসলাম কোরআনের চুমা খাবে, শাসনতন্ত্র মানবে না। কথা বলেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাইয়িনা। সূরা নিসা 60 নম্বর আয়াতটা কমপক্ষে 100 বার পড়েন, আমি 1000 বার পড়ি আর মিলা। বন্ধুরা আমার, কোরআন মানবে, ঈমান আনছে, চুমা খাইয়া রেখে দিল। সংসদে কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু হয় আর আইন পাস হয়, কালমাস হেগেল মৌসুমের আইন তেলাওয়াত হয়, কোরআন শাসনতন্ত্রের আইন পাস হয়, আমেরিকার আব্রাহাম লিঙ্কনের আইন। হে মুসলমান, কোথায় তোমার ঈমান? আল্লাহ কয় ইউরিদু শাইতান, যারা এরকম গাদ্দারি করে, শুধু তেলাওয়াত করে কোরআন আর আইন মানে ওই আমেরিকার আব্রাহাম, কালমাস হেগেল মৌসুমের, এরা সব শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। অতএব মূল জায়গায় শাসনতন্ত্র হবে কার? জোরে কোন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় হুকুম, শাসন তো শুধু আল্লাহ, আর কারো।
কাজে আসুন প্রিয় বন্ধুরা, আমরা এই জমিনে আগামীর মূল জায়গায়, ওই হেডকোয়ার্টারে, শাসনতন্ত্রের মূল জায়গায় আমার আল্লাহর কোরআন নিতে হবে। এর বিকল্প কোনো কাজ নাই। মুসলমানের ভিতরে যারা এটা চাইবে না, তাদের আমল নষ্ট, তারা শয়তানের মুরিদ হবে, শয়তানের গোলাম হবে, দাদা বাবুদের গোলাম হবে, মুসলমান হবে না, আল্লাহর গোলাম হতে পারবে না, পারবে না, পারবে না। এই মাটি সাক্ষী থাকলাম, ঈশার বাড়ি সাক্ষী রেখে বলে গেলাম, তুমি আল্লাহর গোলাম হতে পারো নাই, তোমার কোনো বন্দিগি কবুল হবে না। তাই আসুন আমরা মূল জায়গায় হাত দিতে হবে। আপনার ঘর থেকে শুরু করেন, আপনার বাড়ি, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার প্রতিবেশী, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার ভাই ব্রাদার, আপনার বোন ভাগ্নি, সবার কাছে কর্ণকুহরী পৌঁছে দেন। মাসুমাইয়ার মতো, বিলালের মতো, খাব্বাবের মতো দাওয়াত পৌঁছে দেন। কোনো দলদারি না, গ্রুপিং না, আহলে হাদিস হানাফি না, সুন্নি আর এটা নয়, সব বাতিল হবে। একটাই আন্দোলন এখন, একটাই, তা হলো আল্লাহর উলুহিয়ত, আল্লাহর সার্বক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। ঠিক না বেটি? আমরা সবাই রাজি তো? আল্লাহকে শেষবার দেখার। আল্লাহ 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 কবুল করুক। গোদাগাড়ি বেশি মহিষের বাড়ি কবুল করুক। কোরআনের পক্ষে, কোরআন যার কাছে, আল্লাহ সার্বক্ষমতা প্রতিষ্ঠা করতে চায় যারা, আমরা তাদের সাথে আছি। ঠিক না বেটি? আল্লাহ কবুল করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।